2017 সালের মাঝামাঝি সময়ে নিজ দেশে নিপীড়িত হয়ে বাংলাদেশে পাড়ি জমায় 7 থেকে 8 লাখ রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময় ঢুকেছে রোহিঙ্গারা। সব মিলিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংখ্যা নিশ্চিত জানা না গেলেও বলা হয় এই সংখ্যা 12 থেকে 13 লাখ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR এর হিসাবে এই সংখ্যা প্রায় 10 লাখেরও বেশি। এ পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন সময়ে আলাপচারিতা হলেও খুব একটা ফলপ্রসূ হয়নি। অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও রোহিঙ্গারা অবৈধভাবে NID ও পাসপোর্ট নেওয়ার অপচেষ্টা চালায়। ভোটার হওয়ার চেষ্টাও করেছে অনেকেই। তাই রোহিঙ্গাদের সহজেই শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক্স সহ ডাটাবেস ব্যবহার করতে চায় ইসি। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে UNHCR এর সাথে NID কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় রোহিঙ্গাদের ডেটা নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি সহ কয়েকটি বিষয়ে। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। NID DG হুমায়ুন কবির বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডাটা পেলে রোহিঙ্গাদের শনাক্ত করতে সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডাটা খুবই সিকিউরলি আমরা মেনটেন করতে পারছি। তো ওরাও এটা জানবার পরে এখন মোডালিটিটা যখন ঠিক হবে, মোডালিটিটা ঠিক হলে তখন বোঝা যাবে যে আসলে ঠিক কিভাবে আমরা ব্যবহার করব। তবে এইটা আমরা মনে করছি যে এটা ব্যবহার করতে পারলে আমাদের সিস্টেম বা আমাদের এই ডেটা আরও বেশি অথেন্টিকেটেড হবে। এ সময় তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটার ব্যবহার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।